21 হকি দল। আর কিছুক্ষণ আগেই তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেছে। আর দুপুরেই তাদেরকে হকি ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। তারা সদ্য সমাপ্ত যে অনূর্ধ্ব 21 এশিয়া কাপ আছে সেই টুর্নামেন্টে তারা পঞ্চম হয়ে ফিরেছে। আমরা এই মুহূর্তে চলে যাব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, কিছুক্ষণ আগেই দল ঢাকায় ফিরেছে, তাদেরকে নিয়ে এই হকি ফেডারেশনের কর্মকর্তাদের কর্মপরিকল্পনাটা কি আজকে, এবং সেখানে তাদের প্রতিক্রিয়াটাই বা কেমন দেখছেন? কনক যেমনটি বলছিলেন যে যুব এশিয়ান কাপে পঞ্চম স্থান অধিকার করে বাংলাদেশ যুব হকি দল আজ ঢাকায় ফিরেছে। কিছুক্ষণ আগেই তাদের বহনকারী বিমানটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। এখন পর্যন্ত তাদের বেরিয়ে আসাটা আমরা দেখিনি, কারণ তারা এখন নিশ্চয়ই ইমিগ্রেশনের কাজটা সারছেন এবং তারপরে তারা বেরিয়ে আসবেন। কনক, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে দর্শকদের যে এই আসরটিতে কিন্তু বাংলাদেশ মোট 6টি ম্যাচ খেলেছে। তার মধ্যে প্রথম ম্যাচে ওমানের সাথে 3-1 গোলে জিতেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে 6-0 গোলে হেরেছে এবং মালয়েশিয়ার সাথে 2-2 গোলের ড্র। এরপরে চীনের সাথে 1-1 গোলের ড্র। এরপর সব ম্যাচটিতে থাইল্যান্ডের সাথে 7-2 গোলে জিতেছে এবং পঞ্চম স্থানের নির্ধারণী ম্যাচটাও ছিল কিন্তু চীনের সাথে, সেখানে 6-3 গোলে জয় পেয়েছে বাংলাদেশ। All time Roma. Taste it, love it. এবং তার মধ্য দিয়ে পঞ্চম স্থান অধিকার করে যুব বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দলটি কিন্তু বাংলাদেশের মাটিতে পা রাখলো। একটু আপনাকে জানাতে চাই কনক যে আজকে এই দলটি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন শেষে তাদেরকে মিষ্টিমুখ করানো হবে এবং ফেডারেশন কর্তারা এসেছেন। আমরা দেখেছি ফেডারেশনের সাধারণ সম্পাদক তিনি বিমানবন্দরের ভেতরে গেছেন, সেই সাথে বিমান বাহিনীর কিছু কর্মকর্তাও গেছেন। তারা খেলোয়াড়দের মিষ্টিমুখ করিয়ে এখান থেকে নিয়ে চলে যাবেন সোজা ফ্যালকন হল, অর্থাৎ বিমান বাহিনী প্রধানের কার্যালয়ে। এবং সেখানে বিমান বাহিনী প্রধান যেহেতু হকি ফেডারেশনের সভাপতি, সে কারণে তিনি সেখানে এই খেলোয়াড়দের একটা ছোট্ট সম্বর্ধনার আয়োজন করেছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের জন্য হয়তো একটি বোনাস ডিক্লেয়ার থাকবে, আর কি একটা বোনাস ঘোষণা করা হবে বা তাদের কোনো উপহার দেওয়া হবে। সেই বিষয়টাও আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে সেই ঘোষণাটাও আসবে। সবকিছু মিলে বাংলাদেশের জন্য এটা একটা গর্বের ব্যাপার যে বাংলাদেশের হকি দল কোনো বিশ্বকাপে খেলার জন্য প্রথমবারের মতো সুযোগ পেল এবং সেটা যুবাদের হাত ধরেই কিন্তু আসলো। কনক, আমরা সবাই মনে করি এই বিশ্বকাপে যুবারা ভালো করবেন এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক হকিতে অর্থাৎ বিশ্ব হকিতে একটা নতুন পথের উন্মোচন হলো এবং নতুন দিশা পেল। এই ধারাবাহিকতা যদি বজায় থাকে তাহলে নিশ্চয়ই হকিতে বাংলাদেশ একসময় অনেক বড় অবস্থানে পৌঁছে যাবে। জি মুশফিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। My Route Online is a web-based route planner, perfect for route planning deliveries, all kinds of routes with any level of complexity, and for all types of users.